আমরা যখন বিয়ে করতে যাই আমাদের বাপেরা বলে, আমাদের মারা বলে, আমাদের গার্ডিয়ান পক্ষ বলে, আমাদের দাদারা বলে যে তুই এই বয়সে বিয়ে করবি, খেতে দিবি কি? আসে না একটা প্রশ্ন? আসে না? সব থেকে আগে যে প্রশ্ন আসে তুই খেতে দিবি কি? আরে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারিস না, তুই কি 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 খেতে দিবি? কোথায় রাখবে বউরে? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সামর্থ্যবান হও বিয়ে করো। সামর্থ্যবান কি? এমন একটা বাড়ি থাকা যে যেই বাড়িতে আপনার বউরে রাখলে পরপুরুষের চোখ পড়বে না। আর দ্বিতীয় নাম্বার সামর্থ্য কি? যে আপনার যৌন ক্ষমতা থাকা। অথচ আমাদের ছেলের চোখটা বসে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে, ওর মন মেজাজ ঠিক থাকে না, ও ছিটকালি দেয় 10টার সময়, ঘুমায় ফজরের পরে। আমাদের বাবারা সবই বোঝে যে আমার ছেলের কোনো কিছুই ঠিক নেই, সবই বোঝে, কিন্তু তার যে একটা বউ প্রয়োজন এটা তারা বুঝতে চায় না। প্রিয় ভাই আমার, আমি যে কথা বলছিলাম, সুতরাং আমাদের লাইফে বউ প্রয়োজন। এখন যে অজুহাতটা সমাজ থেকে আসে, পরিবার থেকে আসে যে তুই খেতে দিবি কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, পৃথিবীর সমস্ত মেয়ের বাবাদেরকে ডেকে, মেয়ের গার্ডিয়ানকে ডেকে, ছেলের গার্ডিয়ানকে ডেকে আল্লাহ বলছেন শোনো অভিভাবকরা, তোমাদের মধ্যে যারা বিবাহহীন রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। যখন তোমরা বিবাহ দিতে চাইবা তখন একটা অভিযোগ সমাজ থেকে উত্থাপিত হবে। অভিযোগটা কি? কি খেতে দেবে? তখন আল্লাহ বলছেন এই ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির থাকে, যদি তারা মিসকিন থাকে, গরিব থাকে, বেকার থাকে, অসহায় থাকে, ইগনুহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ নিজ অনুগ্রহ থেকে, আমি আল্লাহ আমার ভান্ডার থেকে আমি তার স্বচ্ছতা ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আহারে কত সুন্দর কোরআনের আয়াত। আচ্ছা, আল্লাহকে অভাবী নাকি? কি মনে হয়? আল্লাহু আকবার।